হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা ত্রিভুজ চ্যাপ্টার থেকে 21 নাম্বার থেকে অঙ্ক করব। দেখো, আমাদের 20 নাম্বার পর্যন্ত হয়ে গেছিলো, ঠিক আছে। যারা ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটি গিয়ে দেখবে, না হলে কিন্তু 21 নাম্বার থেকে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। দেখো কি বলেছে 21 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং পরিসীমা 20 সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। ঠিক আছে, দেখো একটা সমকোণী ত্রিভুজ আছে, অতিভুজ বলেছে 5 সেমি, এটা 5 সেমি, এটা 90 ডিগ্রি। আর পরিসীমা, আচ্ছা ধরে নিচ্ছে এটা এ আর এটা বি, ঠিক আছে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস 5, এই তিনটে বাহুর সমষ্টি দেওয়া আছে 20। তাহলে এ প্লাস বি কত হবে? এ প্লাস বি সমান সমান 5টা এই পাশে চলে গেলে 20 মাইনাস 5 তাহলে 15। ওকে, আচ্ছা এবার কত বলেছে? অতিভুজ 5 বলেছে। তাহলে দেখো আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার, তাই তো, পিথাগোরাসের উপপাদ্য। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আছে, একটা প্লাসের ফর্মুলা, একটা মাইনাসের ফর্মুলা। এখানে প্লাসের মানটা দেওয়া আছে, সেই জন্য আমরা প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 5 5 25। তাহলে এ প্লাস বি মান দেওয়া আছে 15, 15 স্কোয়ার হচ্ছে 225 মাইনাস 2ab 25। আচ্ছা আমাদের বের করতে বলেছে ক্ষেত্রফল কত, ঠিক আছে, অর্থাৎ হাফ ইন্টু এবি বের করতে বলেছে, তাই তো। আচ্ছা এবির মানটা পেয়ে যাব, তাহলে হাফ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা দেখো 225টাকে বেছে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 225, তাহলে মাইনাস 2ab সমান সমান মাইনাস 200, মাইনাস মাইনাস কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 100। তাহলে হাফ এবি কত আসবে? এবির মান আসলো 100, তাহলে 50, তাই না। এবি কেন তোমরা জানো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে ভূমি বি আর উচ্চতা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে সি হলো অ্যান্সার। দেখো 22 নাম্বার কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি এবং পরিসীমা 40 সেমি হলে তার অতিভুজ কত সেমি। ঠিক আছে, কি বলেছে? ক্ষেত্রফল বলেছে 200 সেমি বর্গ সেমি, তাহলে এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা কত হবে? এটা পরিসীমা দেওয়া আছে, দেখো এ প্লাস বি, আর অতিভুজ এখানে ধরে নিচ্ছি অতিভুজটা সি, ওকে, ইকুয়াল টু সি ধরে নিলাম, তাহলে কত আসলো 40। তাহলে সি এর মানটা কত আসবে? সি ইকুয়াল টু 40 মাইনাস এ মাইনাস বি, মাইনাস কমন নিলে কি হবে? এ প্লাস বি। তাহলে এটা অতিভুজের মানটা চলে আসলো, কি আসলো? এটা সি লিখবে না, লিখবে 40 মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, তাহলে এ ইন্টু বি সমান সমান কত হবে? 200, ঠিক আছে। তাহলে এ বি কত হবে? 400। এখান থেকে আমরা কিছু বের করতে পারবো না, যেটা আমরা পারবো সেটা হচ্ছে এখান থেকে। দেখো এ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য খাটাচ্ছি, এ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু এটার স্কোয়ার, ওকে, 40 মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করি, এখানে প্লাস আছে তাহলে প্লাসের ফর্মুলা ইউজ করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু, এটা হোল স্কোয়ার হবে, এটা ভুল করেছি, এটা হোল স্কোয়ার হবে, তাই না। আচ্ছা তাহলে এটা এ, এটাকে এ ধরো, এটাকে টোটালটাকে বি, তাহলে এ মাইনাস বি এর ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হচ্ছে 40-এর স্কোয়ার করলে হবে 1600 মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাই তো। তাহলে 40 দুগুণ 80, 80 এ প্লাস বি, তারপরে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার আছে একই সাইনে, তাহলে উভয় পক্ষে কেটে যাবে এটা, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস 2 ইন্টু এবির মান দেওয়া আছে, দেখো এবির মান দেওয়া আছে কত? 400, তাহলে একবারে করছি 400 দুগুণ 800, তাই তো, মাইনাস 800, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 1600 ইজ ইকুয়াল টু 80 মাইনাস 80 মাইনাস 80 ইন্টু এ প্লাস বি, তাহলে এটা কত হবে? দেখো 2400 মাইনাস 2400 ইজ ইকুয়াল টু মাইনাস 80 ইন্টু এ প্লাস বি, মাইনাস মাইনাস কেটে গেল, 0 0 কাটলাম, 3 8 24 30,
তাহলে এ প্লাস বির মান কত আসলো, এ প্লাস বির মান আসলো 30। অতিভুজের মান বের করতে বলেছে, দেখো এখানে বসিয়ে দিই, এ প্লাস বির মানটা 40 মাইনাস 30, তাহলে অতিভুজের মানটা হচ্ছে 10। তাহলে সি হলো অ্যান্সার। দেখো 23 নম্বর প্রশ্ন কি বলেছে, 20 মিটার উঁচু একটি মই একটি ল্যাম্প পোস্টের পাদদেশ থেকে 10 মিটার ওপরে পোস্টকে স্পর্শ করেছে। মইয়ের পাদদেশ পোস্ট থেকে কত মিটার দূরে আছে? দেখো কি বলেছে, এটা হচ্ছে একটা মই, এটা হচ্ছে মই, ঠিক আছে। তাহলে 20 মিটার উঁচু একটি মই, 20 মিটার উঁচু একটি মই একটি ল্যাম্প পোস্ট, এটা হচ্ছে ল্যাম্প পোস্ট, এটা ল্যাম্প পোস্ট, ওকে। 10 মিটার উপরে উপরে পোস্টকে স্পর্শ করেছে, তাহলে এখান থেকে এটা 10, আর 20 মিটার উঁচু একটা মই 20 মিটার, আর বলেছে মই থেকে পাদদেশ পোস্ট, এইখান থেকে পোস্ট থেকে কত মিটার দূরে আছে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা চেয়েছে, এখান থেকে এই ডিস্টেন্সটা চেয়েছে, বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য লাগাই, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, তাহলে আমরা জানি অতিভুজের স্কয়ার 20 স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 10-এর স্কয়ার প্লাস এটাকে ভূমিটাকে আমরা কি ধরি, বি ধরে নিচ্ছি, বি স্কয়ার, ওকে। লেন্থটা ধরে নিচ্ছি বি, ওকে, বি ফর বেস, তাহলে এটা হচ্ছে 400 মাইনাস, সরি হ্যাঁ আমি 100 টাকা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত হবে 100 ইজ ইকুয়াল টু বি স্কয়ার, তাহলে কত হচ্ছে 300 ইজ ইকুয়াল টু বি স্কয়ার। তাহলে বি কত আসবে, বি সমান সমান √3 ইন্টু 100 লিখতে পারি আমরা, তাই তো 300-কে, তাহলে দুটো 10-এর জন্য একটা 10 বাইরে আসলো, তাহলে 10√3 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 10 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? আচ্ছা এই জায়গাটা একটু বুঝে নাও কি বলেছে। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান ধরে নিচ্ছি এ, তাহলে এটা এ হলে এটাও এ, ঠিক আছে। এবার বলেছে তাদের অন্তর্বর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, ঠিক আছে। দেখো আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের উচ্চতা লাগবে, উচ্চতা আমরা জানি না। দেখো উচ্চতা কীভাবে বের করব, আমরা কি করব, একটা লম্ব অঙ্কন করব, এটা নাম দিচ্ছি আমরা এ, এটা বি, এটা সি, সমান বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। বি থেকে করতে পারি আমরা, সি থেকে করতে পারি, সমান বাহুর উপর, তাহলে এটা করলাম, একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। সি থেকে করতে পারি আমরা, সি থেকে এ বি বাহুর উপর করতে পারি, আমরা এসি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এই লম্বটাকে নাম দিলাম আমি এইচ, ঠিক আছে। দেখো একটা জিনিস মনে রাখবে, আমি তো এখনও ত্রিকোণমিতি করাইনি, তাহলে এটা যদি থিটা হয়, মানে থিটা বলতে একটা কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এর বিপরীত যে বাহুটা থাকে এই বাহুটা সেটা হচ্ছে লম্ব হয়, ঠিক আছে। তাহলে এই যে এই কোণটা এই বাহুটা হচ্ছে লম্ব, ঠিক আছে, এটা এইচ দিয়ে লিখছি। তাহলে একটা কথা মনে রাখবে যে আমি যদি লম্ব বাই, তাহলে এটা হচ্ছে অতিভুজ হয়ে গেল, তাহলে এবিটা অতিভুজ, এবির মানটা কত, ঠিক আছে, মানে এই যে 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা তো অতিভুজ হয়, তোমরা জানো এটা, তাহলে এ, তাই তো। তাহলে এটা কি লিখলাম, লম্ব বাই অতিভুজ সমান সমান মনে রাখবে যে সাইন 45 ডিগ্রি, সাইন থিটা, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, এটা আশা করি মনে থাকবে। আপাতত জেনে নাও জিনিসটা, ঠিক আছে, তারপরে আমি যখন ত্রিকোণমিতিতে আসবো তখন এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে এইচের মানটা কত আসবে, এ সাইন 45-এর মান হচ্ছে 1/√2, ঠিক আছে, তাহলে a বাই √2। আচ্ছা একটা কাজ করি, এখানে ঠিক আছে করে দিলাম। তাহলে দেখো এবার এরিয়া কত হবে, আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কোনটা হবে, যেটার উপর আমরা লম্ব এঁকেছি, তাহলে ভূমি হচ্ছে এই যে এটা এসি বাহুটা কত এ, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এইটা a√2, তাহলে কত আসলো, ও সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য 10 দেওয়া আছে, তাই তো, তাহলে এর মানটা দেওয়া আছে 10, তাহলে এটা 10 দেবো, আর একটা 10 ডিভাইডেড বাই কত হবে 2 ইন্টু √2, তাহলে 5 × 2 = 10, তাহলে নিচে √2 রাখা যায় না, তাহলে আরেকটা নিচে √2 নিয়ে নেবো, তাহলে √2 গুণ করলে রুটটা উঠে যাবে, 5 × 10 ইন্টু √2, তাহলে √2 গুণ করলে হবে 2, তাহলে কাটলাম 5 × 2 = 10, তাহলে 5 × 5 = 25 √2 অ্যান্সার, ক্ষেত্রফল।
এত বর্গ সেমি, 25√2 অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 25 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 20 সেমি এবং অন্তর্বর্তী কোণ 30 ডিগ্রি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। আচ্ছা দেখো, আগেরটা তো আমি দেখাইনি কিভাবে ফর্মুলা তৈরি করবে, ফর্মুলাটা কিভাবে আসবে। এটা হচ্ছে এ সমান বাহু, এটাও এ সমান বাহু, তাহলে এটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা হচ্ছে এইচ, ঠিক আছে, আর এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ এ সমান সমান কত হবে, সাইন থিটা। তাহলে এইচ এর মানটা কত আসলো, এ সাইন থিটা, তাই তো। এ হচ্ছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, আর এরিয়া কত হয় ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে হাফ ইন্টু ভূমি কত আছে দেখো, ভূমি, তাহলে যে বাহুর উপর লম্ব হচ্ছে সেটা ভূমি হয়, তাহলে এটা হচ্ছে এ, এটা এই বাহুটা, ঠিক আছে, এটা হচ্ছে এ, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে পেয়েছি এ সাইন থিটা, তাহলে এ সাইন থিটা, তাহলে মনে রাখবে এরিয়াটা হাফ এ স্কয়ার সাইন থিটা, ঠিক আছে, এটা মনে থাকবে এরিয়া। দেখো মানটা বসিয়ে দিই, এটা ফর্মুলা কিন্তু এটা মনে রাখতে পারো, ফর্মুলা বসিয়ে দিচ্ছি, মান বসিয়ে দিচ্ছি হাফ, এর মান কত, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 20 সেমি দেওয়া আছে, আর থিটার মান দেওয়া আছে হচ্ছে, থিটাটা হচ্ছে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা, ঠিক আছে, 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু মানে একবারে কাটলাম 10 আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিক আছে, এটা হচ্ছে 5 বর্গ সেমি অ্যান্সার। ওকে, সরি ভুল করলাম মনে হয়, দেখি একটু, এখানে 10 হাফ এ স্কোয়ার ছিল না, সরি মানে 20 স্কোয়ার হবে, এটা হাফ 20 ইন্টু 20 ইন্টু হাফ, তাহলে কাটলাম 10, কাটলাম 10, 10 10 100, ঠিক আছে, তাহলে 100 অ্যান্সার, অর্থাৎ এই হলো অ্যান্সার। দেখো তারপরের নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত সেমি। এবার উচ্চতাটা বের করতে বলেছে, সিম্পল, তাহলে একটু আগে করলাম, উচ্চতাটা কত হয়, এই এইচটা, এটা যদি থিটা হয় তাহলে এইচ সমান সমান, এটা হচ্ছে এ, এটাও এ 90 ডিগ্রি, তাহলে এ সাইন থিটা, এটা থিটা, সরি এটা হচ্ছে থিটা হবে, তাহলে এ সাইন থিটা, ঠিক আছে, তাহলে এর মানটা হচ্ছে 40 সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, আর সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, ঠিক আছে, নিচে √2 রাখা যায় না, তাহলে নিচে আর একটা √2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে √2 নিতে হবে। আচ্ছা, তাহলে 40 ইন্টু 2 উপরে √2, তাহলে 20, তাহলে 20√2 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 27 নাম্বার, একটি ত্রিভুজের ভূমি 15 সেমি এবং উচ্চতা 12 সেমি, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20 সেমি তার উচ্চতা কত সেমি। আচ্ছা, তাহলে এই প্রথম ত্রিভুজটার এরিয়া কত হবে, হাফ ইন্টু ভূমি কত আছে 15 ইন্টু উচ্চতা কত আছে 12, তাহলে 6 2 12, 6 15 হচ্ছে 90। এবার বলেছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর দ্বিগুণ কত হবে 90 ইন্টু 2, যে ত্রিভুজের ভূমি, তাহলে সমান সমান, তাহলে হাফ ইন্টু ভূমিটা কত আছে 20, আর উচ্চতাটা বের করতে হবে, উচ্চতাটা ধরে নিচ্ছি এইচ। ওকে, তাহলে 10 2 20, এখানে 0 0 কাটলাম, তাহলে এইচ সমান সমান 9 2 18, 9 2 18, তাহলে 18 হচ্ছে উচ্চতা, বি হলো অ্যান্সার। দেখো 28 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 6 সেমি এবং 8 সেমি, ত্রিভুজটির উচ্চতা কত। তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজ আছে, যে কোনো একটা বিন্দু বলেছে, এইটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে, একটা ভিতরে একটা বিন্দু, তাহলে এখান থেকে কি বলেছে, লম্বগুলির দৈর্ঘ্য, তাহলে এখান থেকে এই বিন্দু থেকে এটা লম্ব, এখান থেকে এটা লম্ব, বাহুগুলির উপর লম্ব, এখান থেকে এটা লম্ব, আর এখান থেকে এটা লম্ব, লম্বগুলির দৈর্ঘ্য বলেছে 4,
আচ্ছা, একটা বলেছে 4, আর একটা বলেছে 6, আর একটা বলেছে 8। ওকে, এটা হচ্ছে 8। ত্রিভুজটির উচ্চতা কত? দেখো উচ্চতা হচ্ছে, মনে করো এটা এ, এটা বি, এটা সি। তাহলে এখান থেকে আমি কি করলাম, একটা লম্ব অঙ্কন করলাম এ বিন্দু থেকে, ঠিক আছে, ডি নাম দিলাম। তাহলে এডি হচ্ছে লম্ব। ওকে, এডি হচ্ছে লম্ব, এই মানটাই বের করতে হবে। আচ্ছা দেখো আমরা কি করব, এই জায়গাটা একটু দেখে নাও, ডটেড লাইন নিয়ে যুক্ত করে দিই, এটা শীর্ষবিন্দুর সঙ্গে যুক্ত করে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে এই বিন্দুটা, এখানে এটাই বিন্দুটার নাম দিচ্ছি পি। তাহলে দেখো এখানে তিনটে ত্রিভুজ পাচ্ছি আমরা, কোনটা কোনটা দেখো, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ পেলাম, ঠিক আছে, তারপরে এই একটা ত্রিভুজ পাচ্ছি, তারপরে এই একটা ত্রিভুজ পাচ্ছি, তিনটে ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই তিনটে ত্রিভুজের সমষ্টি বড় ত্রিভুজটার সমষ্টির সমান, মানে ক্ষেত্রফলের সমষ্টি, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, তাই তো? তাহলে একটা কাজ করি, দেখো তাহলে এই যে এখানে বিপিসি, তাহলে ত্রিভুজ বিপিসি, এই ত্রিভুজটা আসছি, তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এটা বিসি, লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা, এখান থেকে এতটুকু 4 সেমি দেওয়া আছে, 4। ওকে, প্লাস তারপরে দেখো হাফ ইন্টু, তারপরে এই ত্রিভুজটা আসছি আমি, এই ত্রিভুজটা পিএসি, এই ত্রিভুজটা আসলাম। তাহলে এই ত্রিভুজের সাথে হাফ ইন্টু ভূমি কোনটা, এসি আসবে, ভূমি এসি ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এই যে এখানে 6, এখান থেকে এতটুকু 6, প্লাস তারপরে এটা ত্রিভুজ বিপিএ, এই ত্রিভুজটা, তাহলে হাফ ইন্টু ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি, আর উচ্চতা হচ্ছে এখান থেকে এইটা, এই যে এখান থেকে পি, এই যে এখানে ডি, এটা নাম দিলাম আমি পিই, ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে সরি এটা কেটে দিচ্ছি, আচ্ছা তাহলে এটা হচ্ছে 8 আছে, 8 সমান সমান এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি কোনটা বিসি ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এডি, তাই তো, এডির মানটাই বের করতে হবে। দেখো সবগুলোতে হাফ হাফ আছে, হাফ হাফ হাফ, এই পাশেও হাফ আছে, কেটে গেল। তাহলে দেখো এখানে বিসি, এসি, এবি সবগুলোই সমান, তাহলে এটা ধরে নিচ্ছি বিসি, এসি মানটাকেও বিসি ধরলাম, এবির মানটাকে আমরা বিসি ধরলাম, তাহলে বিসি কমন নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে 4 + 6 + 8 সমান সমান, এখানে বিসি আছে, দেখো এখানে বিসি ইন্টু এডি, তাহলে এখানে বিসি কেটে গেল, তাহলে এডি সমান সমান, তাহলে 4 + 6 + 8 10 18। তাহলে এটা মনে রাখতে হবে, এটা একটা ফর্মুলা। সমবাহু ত্রিভুজের যে কোনো যদি একটা বিন্দু থাকে ভেতরে, ঠিক আছে, তাহলে সেখান থেকে লম্ব মানটা দেওয়া আছে, এই লম্বগুলো দেওয়া আছে, তাহলে ত্রিভুজটির উচ্চতা হবে, ত্রিভুজটির উচ্চতা মানে হাইট সমান সমান 4 + 6 + 8, ঠিক আছে। আচ্ছা দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 7 সেমি এবং 5 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে দেখো এখনই আমরা উচ্চতাটা বের করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তাহলে উচ্চতাটা কত পেলাম, ত্রিভুজের উচ্চতাটা বের করছি, তাহলে 3 + 4 + 5, আগের মতন অঙ্ক, তাহলে 4 5 9, 9 আর 3 12, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, √3/2 ইন্টু বাহু সমান সমান এইচ, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতাটা, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা এটা। তাহলে √3/2, তাহলে এখান থেকে বাহুটা পেয়ে যাবো, বাহুটাকে এ দিয়ে লিখছি, আর এইচের মানটা দেওয়া আছে 12, তাহলে এই দুইটা উপরে চলে গেল, আর 3টা নিচে চলে আসলো, সরি √3টা নিচে চলে আসলো, তাহলে নিচে √3 রাখা যাবে না, তাহলে উপরে √3 দিয়ে গুণ করবো, নিচেও তাহলে একটা √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 3, তাহলে একবারে করছি 3 4 12, 4 2 8 √3, ঠিক আছে। তাহলে এটা বাহু চলে আসলো। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হয় বলো দেখি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার বলতে এটার স্কোয়ার, এটা স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু 8 8 64, √3 স্কোয়ার করলে 3, 3 3 9, তাহলে 4 16 64, 3 3 9 কাটছি,
তাহলে কত হচ্ছে 16√3/3, এটা অ্যান্সার। 16 এটা কেমন আসলো, এটা 7, আচ্ছা কেটে দিচ্ছি আমি, এটা 7 ছিল, 7 3 10, 10 আর 5 15, তাহলে 15 আসলো। তাহলে এখানে উচ্চতা কত হবে, উচ্চতা হবে √3/2 ইন্টু বাহুটাকে ধরে নিচ্ছি ইন্টু 15, সরি ইকুয়াল টু 15, দুইটা উপরে চলে গেল, তাহলে √3 নিচে চলে আসলো, নিচে √3 রাখা যাবে না, সেই জন্য √3 দিয়ে নিচে একটা গুণ করছি, তাহলে 3 হয়ে যাবে, তাহলে উপরেও একটা √3 নিতে হবে। 3 5 15, 5 2 10, 10√3, তাহলে এখান থেকে আমরা এ এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ বাহুর মানটা পেয়ে গেলাম। এখন আমরা ক্ষেত্রফলটা বের করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ এটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে √3/4, 10 10 100, আচ্ছা এটা মুছছি, 10 10 100, √3 স্কোয়ার করলে হয় 3, তাহলে 4 25 100, 3 25 75, √3 হলো অ্যান্সার। ওকে, তাহলে এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একই রকম প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে পি কিউ আর সেমি, ত্রিভুজটির প্রতিটি বাহু এ সেমি হলে নিচের কোনটি সঠিক। তাহলে একটু আগে করলাম, তাহলে উচ্চতাটা কত হবে, উচ্চতাটা হবে পি প্লাস কিউ প্লাস আর, তাই তো। আচ্ছা এবার দেখো বাহুর দৈর্ঘ্য বলা আছে এ, তাহলে উচ্চতার ফর্মুলা কি, √3/2 ইন্টু বাহু মানে এ সমান সমান এইচ, এইচের মানটা দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর, তাহলে কোনাকুনি গুণ করি, √3a, 2 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে পি প্লাস কিউ প্লাস আর। আচ্ছা এখানে উভয় পক্ষে বর্গ করেছে, বর্গ করছি, ঠিক আছে বর্গ করলাম, তাহলে কি হবে, √3 স্কোয়ার করলে হবে 3, 3a স্কোয়ার, এখানে 2 এর স্কোয়ার করলে হবে 4, পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার, এটা বি হলো অ্যান্সার। দেখো 31 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সেমি এবং সমকোণ ধারক বাহু দুটির অন্তর 7 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। কি বলেছে, সমকোণ বলেছে, অতিভুজ দেওয়া আছে 17 সেমি, আর এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, সমকোণ ধারক বাহু দুটির, তার মানে ধরে নিচ্ছি এটা বড়, মানে লম্বটা বড়, তাহলে এ মাইনাস বি দেওয়া আছে 7, অন্তর দেওয়া আছে, আর অতিভুজটা দেওয়া আছে 17। আচ্ছা ত্রিভুজটির ক্ষেত্রফল কত, আচ্ছা দেখো ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এবির মানটা লাগবে। ঠিক আছে, এবির মান বলতে মানে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এবি পেয়ে গেলেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিতে পারবো। আচ্ছা দেখো আমরা কি জানি এখান থেকে কি জানি, দেখো পিথাগোরাসের উপপাদ্য লাগাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 17 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে দেখো এখানে মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, তাহলে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করবো, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 17 স্কোয়ার হচ্ছে 289। তাহলে a মাইনাস বির মান কত দেওয়া আছে 7, 7 7 49, 49 প্লাস 2ab ইজ ইকুয়াল টু 289, তাহলে এটাকে পাশে নিয়ে গেলাম, 49 বিয়োগ হয়ে গেল, তাহলে কত হবে 240, তাহলে 2 দিয়ে কাটছি, 2ab 2 দিয়ে কাটলাম 140, তাহলে এবির মান আসলো 140। তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত বি, উচ্চতা হচ্ছে এ, বি এর মানটা পেয়ে গেছি, হাফ ইন্টু দেখো 140, তাই না 140, তাহলে কাটলাম 70, 70 হচ্ছে অ্যান্সার, বি হলো অ্যান্সার। দেখো 32 নাম্বার প্রশ্ন কি বলেছে, ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, গাছটির উচ্চতা কত মিটার। তাহলে দেখো এখানে মচকে গেছে, গাছটির উচ্চতা 15 মিটার উঁচুতে মচকে গেছে, তাহলে এখান থেকে এটা 15 মিটার, আর গাছটা ছিল কি রকম, দেখো আমি দেখাচ্ছি, এটাকে মুছে দিচ্ছি আমি, গাছটা ছিল এরকম, এতটা ছিল,
এতটুকু মচকে গিয়ে এখানে মাটির মধ্যে পড়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কত, এই এতটুকু, এই যে এটা এতটুকু মচকে গিয়ে কোথায় পড়েছে, যে এটা পড়েছে, ঠিক আছে। এইটা তার মানে এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমান। ওকে, আচ্ছা, তাহলে 8 মিটার দূরে, তাহলে এখান থেকে 8 মিটার, এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা 8 মিটার, আর 15 মিটার উঁচুতে মচকে গেছে, 15 মিটার। তাহলে এখান থেকে এটা 15 কিন্তু, হ্যাঁ, এখান থেকে এটা 15। আচ্ছা, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটার মান বের করছি আমরা, অতিভুজের মান বের করি। তাহলে কি হবে, অতিভুজ সমান সমান 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে এইচ ধরে নিচ্ছি, সরি অতিভুজ, হ্যাঁ, তাহলে না এটাকে এই ধরে নিই, তাহলে এ স্কোয়ার সমান সমান এটা, তাহলে এটাকে এ স্কোয়ারটাকে তুলে দিলে রুট ওভার হয়ে যায়। আচ্ছা, তাহলে 15 স্কোয়ার 225, 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে এখানে যোগ করছি 4 5 9 6 2 8 289। ওকে, এটা হচ্ছে 17 স্কোয়ার। তাহলে এর মান কত আসলো, 17। তাহলে এটা যদি 17 আসে, অতিভুজটা যদি 17 আসে, তাহলে গাছটির উচ্চতা কত হবে, তাহলে 15 যোগ 17 করতে হবে, তাহলে কত হবে 32 মিটার ছিল। ওকে, তাহলে বি হলো অ্যান্সার। দেখো 33 নম্বর প্রশ্ন কি বলেছে, 4 সেমি 5 সেমি ও 3 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ভেতর অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। আচ্ছা দেখো, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, কীভাবে বুঝবে, দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে, তাহলে সবচেয়ে বড় বাহুটাকে ছেড়ে দিয়ে বাকি দুটো বাহুর বর্গের সমষ্টি করলে, তাহলে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে 25, তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে কত আসলো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। দেখো এবার সমকোণী ত্রিভুজ আমরা ড্র করি, ঠিক আছে, সরি, সমকোণী ত্রিভুজ কি বলেছে, ভেতর অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা, এটা 5, এটা ধরে নিচ্ছি 3, আর এটা ধরে নিচ্ছি আমরা 4। ওকে, তাহলে একটা বর্গক্ষেত্র রাখছি, দেখো, হ্যাঁ, সবচেয়ে বড় বর্গক্ষেত্র এটাই। আচ্ছা দেখো, এবার এই বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা এক্স, ঠিক আছে। তাহলে এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, ঠিক আছে। তাহলে এতটুকু কত, এতটুকু হচ্ছে কত হবে, দেখো 3, টোটালটা 3 মাইনাস এক্স করলে পেয়ে যাবো এতটুকু। তাহলে এখান থেকে এতটুকু কত, এতটুকু, টোটালটা 4, তাহলে 4 মাইনাস এক্স করলে পেয়ে যাব। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আসলো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আসলো, আর এখানে একটা বর্গক্ষেত্র আসলো। তাহলে এই তিনটে শেপের যে যোগফল, মানে ক্ষেত্রফলের যোগফল, সেটা বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে, তাই তো। তাহলে প্রথমটার উপরে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এক্স, উচ্চতা কত 3 মাইনাস এক্স। ওকে, তারপরেরটা হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে প্লাস হাফ ইন্টু ভূমি হচ্ছে 4 মাইনাস এক্স, আর উচ্চতা হচ্ছে এক্স। ওকে, ইজ ইকুয়াল টু কত হবে, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 4, আর উচ্চতা হচ্ছে 3, 2 2 4। ওকে, তাহলে দেখো এখানে কত হবে, গুণ করে দিচ্ছি উপরে, তাহলে 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 6। ওকে, তাহলে 2 লসাগু হবে, তাহলে 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার 2x মাইনাস 2x স্কোয়ার আর প্লাস 2x স্কোয়ার 0 হয়ে গেল। তাহলে 3x আর 4x 7x ইকুয়াল টু 6 2 12। তাহলে x সমান সমান কত আসবে, 12/7। ওকে, তাহলে এটা কি আসলো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে, আমরা জানি বাহু স্কোয়ার 12/7 হোল স্কোয়ার 144/7 7 49, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 144 ডি হলো অ্যান্সার। দেখো কি বলেছে, দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30 ডিগ্রি বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুটাকে আমি এ দিয়ে লিখছি এ স্কোয়ার। ওকে, দেখো
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস কিন্তু এই মানটার উপর নির্ভর করবে না, কারণ এই মানটা কি ধ্রুবক একটা মান, এই মানটা তো চেঞ্জ হবে না। তাহলে এই মানটা কিন্তু এই মানটার উপর ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস নির্ভর করবে না, কার উপর নির্ভর করবে, এটার উপর নির্ভর করবে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের, তাহলে এটা কি জানি, দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ার কার মনে আছে, আমরা করেছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস হলে কী ফর্মুলা ইউজ করতাম আমরা, এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এটা করতাম, তাই তো। এখানে এ যা হবে, এখানে এ আর বি সেম আছে, তাহলে 2a প্লাস এ স্কোয়ার বাই 100 এই ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে। দেখো ইউজ করছি আমরা 2 × 30 ওকে প্লাস বৃদ্ধি পাচ্ছে, তাহলে 30 × 30 বাই 100, 0 0 কাটলাম, তাহলে হচ্ছে কত 60 প্লাস 3 3 9 69% কিন্তু বৃদ্ধি হচ্ছে ক্ষেত্রফল। দেখো তারপরের নাম্বার কি বলেছে, একটি ত্রিভুজের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তাহলে একই ফর্মুলা ইউজ করবে, তাহলে এ মানে এ প্লাস এখানে বি করে নাও প্লাস এ বি বাই 100 ওকে। এখানে সমবাহু ত্রিভুজ বলেনি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো আমরা। তাহলে এখানে প্রতিটি বাহু হ্রাস পেলে তাহলে -20 প্লাস -20 ইন্টু -20 ডিভাইডেড বাই 100, তাহলে -40 প্লাস 0 0 0 0 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4, তাহলে কত আসবে 36, তাহলে -36%, তাহলে এটা হ্রাস পাচ্ছে কিন্তু, তাহলে হচ্ছে সি হলো অ্যান্সার। দেখো 36 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত হ্রাস করতে হবে। তাহলে দেখো ধরে নিচ্ছি যে ভূমি, একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 100 আর উচ্চতা হচ্ছে 100, ঠিক আছে। তাহলে দেখো এটা, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কত হবে, মানে এখানে হাফের কোনো দামই নেই অ্যাকচুয়ালি, হাফকে নেবেই না, তাহলে এটা ইন্টু এটা করবে, তাহলে 10,000 ওকে 10,000। তাহলে এবার দেখো কি বলেছে, ত্রিভুজের ভূমিকে 20% ভূমি বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 ছিল, তাহলে 120 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলটা, এটা এখন ক্ষেত্রফলটা, এটা হচ্ছে কত ভূমি, নতুন ভূমি, তাহলে এটা কিন্তু নতুন ভাগ করলে কিন্তু নতুন উচ্চতাটা পেয়ে যাব, উচ্চতা হাইট নতুন উচ্চতা পাবো। 0 0 4 দিয়ে কাটলাম 3 4 25 100 250/3। এবার বলেছে উচ্চতা কত হ্রাস করতে হবে, ছিল কত উচ্চতা 100, হলো কত উচ্চতা 250/3, ঠিক আছে। তাহলে এত পার্সেন্ট, নিচে ডিভাইডেড বাই 100 করবো, আবার ইন্টু 100 করলে 100 100 কেটে যাবে, ঠিক আছে। তাহলে এটা করলাম না, ঠিক আছে। তাহলে কত হবে 3 লসাগু, তাহলে 300 - 250, তাহলে 50, 3 16 48, 16 পূর্ণ 2/3 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো 37 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে। তাহলে ভূমি ধরে নাও হচ্ছে 100, উচ্চতা ধরে নাও হচ্ছে 100, তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ গুণ করার কোনো প্রয়োজন নেই, তাহলে 10,000 ওকে। তাহলে ভূমি হ্রাস পেয়েছে, তাহলে ভূমি এখন কত হবে 80 হবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল তো এটাই আছে, ক্ষেত্রফল চেঞ্জ করা যাবে না, তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, কারণ এটা গুণফলটা, তাই না, এটা হচ্ছে বি ইন্টু এইচ এর গুণফলটা, তাহলে এবার গুণফলকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করি অপর সংখ্যাটা পাবো, তার মানে এটা এইচ পাচ্ছি, নতুন এইচ ওকে। 0 0 কাটলাম, 4 2 8, 4 25 100 250, 2 দিয়ে কাটলাম, 5 2 10, 125, ঠিক আছে। তাহলে কত বৃদ্ধি হলো উচ্চতা, তাহলে 125 - 100, 100 থেকে বৃদ্ধি পেয়েছে, নিচে 100 লেখার কোনো দরকার নেই, কেটে যাবে ওটা, তাহলে 25% কিন্তু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 38 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই ফর্মুলাটা ইউজ করবে, a + b + ab/100% ওকে। তাহলে 20% বৃদ্ধি পাচ্ছে, উচ্চতাও 20% হবে, তাহলে 30% প্লাস 20 × 30 ডিভাইডেড বাই 100, তাহলে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 50 প্লাস 3 2 6, 56% কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অর্থাৎ সি হলো অ্যান্সার।
দেখো 39 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে দেখো ভূমি 20% বৃদ্ধি পেয়েছে, উচ্চতা হ্রাস পেয়েছে, তাহলে -30 প্লাস 20 ইন্টু -30 ডিভাইডেড বাই 100%। 0 0 0 0 কাটলাম, তাহলে এখানে আসলো -10, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, তাহলে -16%, তাহলে মাইনাস আসলো, তাহলে হ্রাস পাচ্ছে, ডি হলো অ্যান্সার। দেখো 40 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে একই, তাহলে 30% বৃদ্ধি, উচ্চতা হ্রাস পাচ্ছে, তাহলে -20 প্লাস 30 ইন্টু -20 ডিভাইডেড বাই 100%। তাহলে কত আসবে 10 প্লাস 0 0 কাটলাম, 3 দুগুণ 6, এটা -6 হবে, তাহলে হচ্ছে 4% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা সি হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।